গুড মর্নিং সবাইকে। আবারও স্বাগত জানাচ্ছি কনসেপ্ট ক্লাসেসে। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটার টপিক হবে অ্যালাইনমেন্ট অফ ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট যে আমাদের থাকে মানে উদ্ভিদ দেহে মেসোফিল কোষের মধ্যে, তারও কিন্তু বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট হতে পারে এবং কোন সময় সেই অ্যারেঞ্জমেন্টগুলো চেঞ্জ হয় বা কখন এটা চেঞ্জ হবে তার উপরেই আজকের এই ছোট্ট ক্লাসটা। তো এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট এবং এটা অনেক সময় আমরা দেখি, এটা আমরা জানিও না অনেকে ব্যাপারটা বা জানতে পারি, কিন্তু তার স্পেসিফিক টার্মগুলো আমাদের মনে নাও থাকতে পারে যারা আমরা এসটিজিটির জন্য প্রিপারেশন করছি। আজকে একটা নিউজ আর্টিকেল এসছে একটা নিউজ পেপারে এবং এখানে বলা হয়েছে মন্ত্রিসভার যে সিদ্ধান্ত, এই মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রচুর নিয়োগ হবে, এর মধ্যে এসটিজিটি, এসটিপিজিটি এবং টেট 1 টেট 2 সবগুলো উল্লেখ আছে। তো আমরা যদি প্রিপারেশান শুরু করি এখন থেকে, তো এটা স্বাভাবিক যে সামনে প্রিপারেশান করতে করতে অ্যাটলিস্ট 4 to 5 মান্থস লেগে যাবে এবং সেই 4 to 5 মান্থসের মধ্যে কিন্তু একটা মানে আমরা বলতে পারি ক্লিয়ার একটা নোটিফিকেশান বা ক্লিয়ার একটা নোটিফিকেশান না পাই, ক্লিয়ার একটা নিউজ কিন্তু আমাদের কাছে চলে আসতে পারে যে পরীক্ষার ব্যাপারে। তো আজকে এই কথা বলে আমি ক্লাসটা এখানে স্টার্ট করছি। তো এখানে যদি আমি দেখি, এখানে 3টা অ্যারেঞ্জমেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন 3টা অ্যারেঞ্জমেন্ট আছে, ঠিক আছে? 3টা অ্যারেঞ্জমেন্ট আছে। 3টা অ্যারেঞ্জমেন্টের মধ্যে 3টা অ্যারেঞ্জমেন্ট আছে। একটা হলো গিয়ে, প্রথমটার নাম হলো গিয়ে, এখানে দেখুন প্যারাস্ট্রফি, ঠিক আছে? প্যারাস্ট্রফির মানে কি? প্যারাস্ট্রফির মানে হলো গিয়ে, যদি আমরা লক্ষ্য করি এইখানে যে ক্লোরোপ্লাস্টগুলো, এখানে গ্রিন কালারের যে পিগমেন্টসগুলো দেওয়া আছে, গ্রিন কালারের যে ডটগুলো দেওয়া আছে, এটা একটা মেসোফিল কোষ এবং গ্রিন কালারের ডটগুলো হলো গিয়ে আমাদের ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? তো এখানে যখন হাইলাইট মানে উচ্চ তীব্রতাযুক্ত লাইট বা আলো যখন থাকে, তখন কিন্তু ক্লোরোপ্লাস্ট নিজেদের এই মেসোফিলের তল বরাবর লাইটটা যখন পড়ে, উপরিতল বরাবর, তখন ক্লোরোপ্লাস্টগুলো নিজেদেরকে প্যারালালি অ্যারেঞ্জ করে নেয় তার সেল ওয়ালের সাথে। এই জন্য এটার নাম হলো গিয়ে প্যারাস্ট্রফি, ঠিক আছে? ক্লোরোপ্লাস্টের অ্যালাইনমেন্ট কখন? হাইলাইটে। প্রশ্ন কি আসতে পারে, কখন ক্লোরোপ্লাস্টগুলা নিজেদেরকে কোষ প্রাচীর, মেসোফিল কোষের কোষ প্রাচীরে সমান্তরালভাবে বিন্যস্ত করে, ঠিক আছে? প্যারাস্ট্রফিতে যখন হাইলাইট থাকে বা সমান্তরালভাবে যে বিন্যস্ত হয় সেটাকে কি বলা হয়? এটাকে প্যারাস্ট্রফি বলা হয়। সেই আরেক রকম যখন লো লাইট থাকে মানে লাইট ইন্টেন্সিটি। আচ্ছা বলুন তো দেখি, হাই লাইট যদি বেশি থাকে মানে লাইট যদি বেশি থাকে, তখন ক্লোরোপ্লাস্টগুলো যদি এইখান বরাবর মানে এই তল বরাবর বিস্তৃত, কি বলবো আমরা, যদি এই তল বরাবর যদি সে থাকতো, এই তল বরাবর যদি থাকতো, তাহলে হাইলাইটে কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ক্লোরোফিল আছে, সেই ক্লোরোফিলের একটা ঘটনা হয় এবং ক্লোরোফিলটা বিনষ্ট হয়। সেই ঘটনাটার নাম হলো গিয়ে ফটো অক্সিডেশন অফ ক্লোরোফিল। যাতে করে ক্লোরোফিল আস্তে আস্তে সবুজ থেকে হলুদ হবে এবং নষ্ট হয়ে যাবে, পাতার বর্ণ হলুদ হবে এবং পাতাটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। কি বলেছি? ফটো অক্সিডেশন অফ ক্লোরোফিল যদি হাইলাইটে এরকমভাবে অ্যালাইনমেন্ট হয়, এই কারণে তারা সমান্তরালভাবে বিন্যস্ত থাকে, নাকি এই কি বললাম আমরা, নাকি এরকমভাবে মানে সমান্তরালভাবে বিন্যস্ত হয়, পারপেন্ডিকুলার আমরা বলছি। আরেকটা কি, লো লাইট ইন্টেন্সিটিতে দেখুন, লো লাইট ইন্টেন্সিটিতে কী হয়? লো লাইট ইন্টেন্সিটিতে কিন্তু আমাদের যেটা মনে রাখতে হয় সেটা হলো কি, লো লাইট ইন্টেন্সিটিতে লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু ক্লোরোপ্লাস্টগুলো নিজেদেরকে এরকমভাবে অ্যারেঞ্জ করেছে উপরিতলের, মেসোফিলের উপরিতলে একদম আমরা বলছি কি বলছি আমরা, সমান্তরালভাবে তারা কিন্তু বিন্যস্ত আছে, উপরিতলে বিন্যস্ত আছে, কারণ ওইখানে লো লাইট বা লাইটের যে তীব্রতা সেটা কম থাকে, ঠিক আছে? সেটাকে আমরা বলছি এপিস্ট্রফি, ঠিক আছে? সেটাকে আমরা কি বলছি? এটাকে বলছি আমরা এপিস্ট্রফি বলছি। আর একটা, যে যখন মডারেট মানে মোটামুটি একটা অ্যামাউন্ট অফ লাইট থাকে, তখন ক্লোরোপ্লাস্ট নিজেদেরকে মানে র্যান্ডমলি অ্যারেঞ্জ করে মেসোফিল সেলের মধ্যে। এটা কিন্তু মেসোফিল সেল, আপনারা বারবার মনে রাখবেন, এটা কিন্তু মেসোফিল কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। এটাকে আমরা বলছি অ্যাপোস্ট্রফি, ঠিক আছে? অ্যাপোস্ট্রফি বলছি। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল যেটা এনসিইআরটিতে মেনশন করা নেই, জাস্ট একটা লাইন লেখা আছে, দে ক্যান অ্যারেঞ্জ দেমসেলফ, মানে হলো গিয়ে
ক্লোরোপ্লাস্টরা নিজেদেরকে অ্যারেঞ্জ করতে পারে, এবং এই অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে ক্লাসে থাকার জন্য। ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, আমি ক্লাস দিতে থাকবো এবং ইম্পর্টেন্ট বিষয়গুলোর উপর আপনাদেরকে ক্লাস দেব, অবশ্যই আপনাদের যেটা উপকারে আসবে। সবাই প্রিপারেশান করুন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।